كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أيا দয়াল নবী আইয়া তুমি মরণ কালে পাইলে গো তোমায় দেখমু দুইটি নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله رحمن رحيم يا رب العالمين পরকালের বিচারপতি মালিক ইয়াউমিদ্দিন
দিন হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফোর্সের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া ওয়াজিব না সুন্নত ভাই? ধইলাম সারা সাল হইয়া ব্যস্ত, জবাব আর আটকে দিত, তো সময় জবাব দিছে না, ওয়াজও করতাম না। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি একদম নয়া আইনর ই জায়গার লাগে একদম নয়া আইসতে কি মনে হয় 5 থেকে 6 বছর আগে ওখানে একবার আইসলাম। ওখানে বানাত মাদ্রাসা এখন আছেন, ও ন আইসলাম একবার। গত বছর দাওয়াত দেব হয়েছে, সময়ের অভাবে পার্সোনাল কিছু ম্যাটারে আইতাম পারছি না। আর এই বছর বাইয়ান শিয়ান আঁকতিলা হলাই দিছ, এরপর তো চেষ্টা করলাম আইতাম না, কিন্তু আল্লাহর হুকুম ইনরি দেখা আছে হিসাবে আওয়া। আর প্রতিদিন প্রোগ্রাম তো না ইয়েও ফারা যায় না, হতা দিয়ে আনলে হতা রাখা লাগে। অবশ্য আলহামদুলিল্লাহ দেখছি গাগলা শহর থেকে এইবার তো রাস্তা ভালো হয়ে গেছে। গত বছর বুধ পাইছেন শরীরে, এর আগেও বুধ পাইছ। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হন বাদ মাগরিব থেকে লইয়া আপনার নসিহত সূত্রা ধৈর্য সহকারে। আর এখনো বইটা আমি যত সময় আসছি অত সময় বইবা তো ইনশাআল্লাহ না, আস্তে আস্তে সমলে ডাকিবার আমার থইয়া হলে হলে দেখবা গিয়া যাইতা নাই তো ইনশাআল্লাহ। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা দুনিয়ার সকল ঝামেলা থেকে হেফাজত করিয়া আপনার আমারে দিনী মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বুঝা গেছে নিমাইসানপুরের বাইতে ভাত খায় বলিতে হের মারিয়া দেন আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে ওই দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন একমাত্র উনার ইবাদত করার জন্য। উনাকে রাজি এবং খুশি করে যদি আমরা চলে যেতে পারি তাহলে ইহকান এবং পরকাল আমাদের দয়াময় রব্বুল আলামিন কামিয়াবি দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর আমরা শুধু এটাই চাই, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুনিয়ার ইমানদাররা, দুনিয়ার মুসলমান জাতিরা, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ রব্বুল আলামিন ফরমায় নবী আপনি জানাইয়া দেন, গোটা পৃথিবীর মানব সভ্যতার আপনি ঘোষণা করিয়া দেন আমি আল্লাহ কইয়া তাহাদের ডরার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ ওদেরকে 100% কামিয়াবি দান করলাম। সুবহানাল্লাহ। ওরা যেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন ওদেরকে বিজয়ের মালা দান করেছি, আখিরাতের ময়দানও আমি আল্লাহ ওদেরকে বিজয়ের মালা দান করবো। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিন থেকে যদি কোনো মানুষ বিজয়ের মালা পরিয়ে যদি জমিন থেকে যেতে পারে, ওই পৃথিবীর দুনিয়ার মানুষে যদি আপনাকে গরিব এবং যদি আপনাকে ঠাট্টা মস্করা করে, দুনিয়ার ইবাদত আল্লাহর ইবাদতের গোলামি করার সময় যদি পৃথিবীর কোনো মানুষে তোমার লইয়া হাসি তামাশা করে, আল্লাহর গোলামি করার সময় তোমার শরীরের মধ্যে যদি ভালো কোনো জামা না থাকে, ভালো কোনো কাপড় না থাকে, আর যদি আপনি আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামি জমিনের মধ্যে করেন, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
হে দুনিয়ার উম্মতগণ, দুনিয়ার জমিনে একজন মুমিনের শরীরের মধ্যে যদি ভালো কোনো কাপড় না পাওয়া যায়, একজন মুমিনের শরীরের মধ্যে যদি ভালো কোনো জুতা পাওয়া না যায়, আর ওই মুমিনটা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কুদরতের কদমে সিজদা দিলায়, রীতিমতো টাইম টেবিলে যদি নামাজটা আদায় করিয়া যায়, আমি নবীকে খোঁজা দিয়ার কিয়ামতের ময়দানও ওই বন্দারে রাজকীয় সিংহাসন দিয়া আহলান সাহলান জানাইয়া ওই মুমিনদের জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মুমিন এক বাক্যে সবাই জানি, ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর খাস ইবাদত করে, আল্লাহর গোলামি করিয়া যায়, পৃথিবীর সমস্ত মানুষে যদি আপনারে খারাপ ভাবে আর আপনি যদি আল্লাহর খাঁটি গোলাম বনুন, এটাই দুনিয়ার বিচার। মানুষে যদি আল্লাহর খাস ইবাদত করিয়া যায়, আল্লাহর খাস মায়ার মাহবুব পিয়ারা বান্দা বনিয়া যায়, হয়তো পৃথিবীর কোনো মানুষের কাছে আপনি খারাপ হতে পারো, পৃথিবীর সমস্ত মানুষ সব মানুষের সামনে ভালো থাকে না, কিছু কিছু মানুষে আপনারে খারাপ পাইব, কিছু কিছু মানুষে আপনারে ভালো পাইব, কিছু কিছু মানুষে আপনারে খারাপও পাইব ভালোও পাইব। ইলা মানুষ আসেন না, দুমুখী ফাটুয়া আছে না, ও মুখ দি খায়, ও মুখ দি আবার বমিও করে, আছে না? আমার গরো এগু আছে, আমার বারে এগু আছে, লেফটিনও গেলেও মুনাফিক পাইবাই, প্রস্তাবখানাত গেলেও মুনাফিক পাইবাই, আর যদি আপনি বাজারও যাও দুমুখী ফাটুয়া পাইবাই, হও ঠিক কিনা? তাই আপনি আল্লাহর খাঁটি গোলামি করেন, পৃথিবীর সমস্ত মানুষে যদি আপনাকে খারাপ ভাবে, বালাখাম করার পরে, বালাখাম পৃথিবীর বালা মানুষ ছাড়া আর কেউ বালা পায় না, হন ঠিক কিনা? আমি কইয়ার না, কোরআনে করিমার 10 নম্বর পারা সূরা তাওবা আপনি কুলাই দেখবা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। হে নবী, আপনি জানাইয়া দেন, পৃথিবীর সমস্ত ওই সমস্ত মানুষ মুনাফিক, ওই সমস্ত মানুষ দুমুখী ফাটোয়া, যারা অনর খবর হনবয়, আর মুনাফিককে জমিনের মধ্যে কোনোদিন বালাখাম করতে পারে না, মুনাফিককে জমিনে কোনোদিন বালাখাম সহ্য করতে পারে না। আর মুনাফিকের সামনে কোনো মানুষে যদি বালাখাম জমিনের মধ্যে করিয়া যায়, ওই মানুষেও জীবনে বালাখাম সহ্য করতো না। নাউযুবিল্লাহ। একদল মানুষ জমিনে পাইবে হর সময় এখানে বালাখামের বিরোধিতা করে, একদল মানুষ পাইবে বালাখাম করলে মানুষে তারে সাপোর্ট করে, সাহায্য করে, আর একদল মানুষ পাইবা বালা খামরেও সাপোর্ট করে, খারাপ খামরেও সাপোর্ট করে, কোন ঠিক কিনা? আছে না? তাই এদেরকে বলা হয় মুনাফিক, দুমুখী ফাটোয়া। ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান তো তাও মুসলমান তাকিয়া, এমনকি মুনাফিক মার্কা বন্ধু তাকিয়া আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। প্রতি ওয়াক্ত নামাজ পড়িয়া প্রত্যেকজন মুসলমানের দায়িত্ব আল্লাহর সামনে যে সময় আপনার তুলা মাবা হবে, আল্লাহ দুনিয়ার সমস্ত মুনাফিক মার্কা বন্ধু তাকিয়া আপনি আমার জান ও মালের হেফাজত করিও। ওই দোয়া খান প্রতিদিন করিও, নতুবা মুনাফিক মার্কা বন্ধু তোমার লগে থাকব, সামনে দিয়া বুক মিলাইব আর পিছনে ছুরি ঢুকাইব। আজ অবধি পৃথিবীর কোনায় কোনায় ভারতবর্ষের মহাত্মা গান্ধী থেকে লইয়া, ইন্দিরা গান্ধী থেকে লইয়া, সাদ্দাম হোসেন থেকে লইয়া, প্রফেসর কনবুল হক থেকে লইয়া, পৃথিবীর যত বড় বড় নেককার মানুষ ছিল, বালা মানুষ ছিল, এদেরকে যারা হত্যা করছে এরাই ছিল উনাদের সর্বসত্ত্বেই ঘনিষ্ঠ বন্ধু। হন ঠিক কিনা? কারণ বাইরা অন্তরে কোনোদিন কোনো মানুষের ঘর ডাকাতি করতে পারে না। চণ্ডীনগর থেকে হাইলাকান্দি টাউন থেকে ইয়া লালার কোনো মানুষের ঘর ডাকাতি করতে পারতো না, পারব? ওই লালার যে ঘর ডাকাতি হইব, নিশ্চয় ঘরের দ্বারা বাতি উন্দুর চুপাইয়া রাখা আছে, সব সময় ঘরের দরওয়াজার বান্ধে বান্ধে ঘুরে। হন ঠিক কিনা? এটাই মুনাফিকের খাজ। মুনাফিকের জীবনে কোনোদিন বালাখাম সহ্য করতে পারে না। কোনো মানুষের যদি জমিনের মধ্যে বালাখাম করিলায়, মুনাফিকের শরীর এলার্জি শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহ। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নবী জানিয়ে দেন, ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে মুমিন, ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে মুমিনাত,
যারা একজন আরেকজনের ভাই হোক সুবহানাল্লাহ। হে মুমিন, তুমি নিমাইসানপুর দেখো, পৃথিবীর ওখান থেকে যদি সৌদি আরব চেন্নাইয়ের মধ্যে যদি পৃথিবীর অন্য প্রান্ত জর্ডানের মধ্যে যদি আমার মুসলমান ভাই বিপদ থাকে, এরপরেও তুমি মুসলমানের দায়িত্ব হইয়া থাকলো, ওই নিমাইসানপুর থাকি খবর পাওয়ার লগে লগে যদি মাল দিয়া পারো সাহায্য করো। আর যদি তোমার মধ্যে মাল না থাকে, তাহলে কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া ওই মুসলমানের লাগি দোয়া করিয়া হোক আল্লাহ, পাকিস্তানের জমিনের মধ্যে, জর্ডানের জমিনের মধ্যে, আফগানিস্তানের জমিনের মধ্যে, সৌদি আরব জমিনের মধ্যে রে দয়াল, পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান ভাই আর বোন বড় বিপদ আসন রে দয়াল। আমি মুসলমান নিমাইসানপুর থাকি, আমি বড় গরিব আল্লাহ, আমার দন নাই, আমি যে সাহায্য করতাম শক্তিও নাই, প্রতিবাদ করতাম, এরপরে ওরে দয়াল আমি বসিয়া থাকি নাই, আপনার কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া ওই সমস্ত বিপদ আপদওয়ালা মুসলমান, চিপাজার মুসলমান তা হোক, লামডিঙ্গর মুসলমান তা হোক, দিল্লির মুসলমান তা হোক, এদের জন্য সাজদা পড়িয়া যখন তুমি দোয়া করবে আল্লাহ, ওদের বিপদ থাকি আপনি ওদেরকে হেফাজত করেন। আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া তোমার দন থাকি দন দিয়ে এক মানুষের যতটুকু সাহায্য করব, যদি আল্লাহ তোমার মতো গুনাহগার দোয়াটারে আল্লাহ কবুল করে নে, তোমার দোয়ার উসিলে গোটা পৃথিবীর মুসলমানের উপর থাকি আল্লাহ বিপদ রে দূরে সরাইয়া নিব। সুবহানাল্লাহ। এটাই মুমিনের পরিচয়। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। ভাই শব্দ কাহাকে বলে? ভাই যত বড় বিপদ তা হোক, যত বড় অভাবী হোক না কেন, একজন ভাই আরেকজন ভাইয়ের কষ্ট বরদাস্ত করতে পারে না। একজন ভাই বিপদ পড়ার ফলে যদি আরেকজন ভাই যদি বিপদে পড়ে যায়, তোমার ভাইয়ের জীবনে তোমার বিপদ দেখে জিন্দেগিতে কোনোদিন হাসি করতো না, তামাশা করতো না, এখো ঠিক কিনা? পৃথিবীর জমিন ভাই তো তাহাকে বলে যখন একজন ভাই বিপদে পড়ার সাথে সাথে আরেকজন ভাইয়ের তার মাল ও দৌলত দিয়ে সাহায্য করবো, সম্পদ দিয়ে সাহায্য করব। আরেকজন মুমিনের সেই বাইরে যদি সম্পদ দিয়ে না পারে, হাত দ্বারা শক্তি দ্বারা প্রতিবাদ করবো, ঠিক কিনা? তাই তো রব্বুল আলামিন ফরমায় ইন্নামাল, নবীজি ফরমায় ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেকজন মুমিন আর একজন মুমিনের ভাই। ইখওয়াতুন শব্দের অর্থ ভাই, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, মুমিনাত আর একজন মুমিনাতর বোন। পৃথিবীর সারা মা হল তোমার বোন, পৃথিবীর সব নারী জাতীয় হল তোমার বোন। প্রত্যেকের বোন হিসাবে তুমি শ্রদ্ধা করো, সম্মান করো। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হিসাবে কাউকে শ্রদ্ধা সম্মান করিও না, জায়েজ নাই। পৃথিবীর সারা নারী জাতি তোমার বোন, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পৃথিবীর যত নারী হল সংসারা তোমার বোন। হযরতে আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর মানব জাতির বাবা হইন। সুবহানাল্লাহ। তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিসাবে পৃথিবীর সমস্ত নারী, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা যেই হোক না কেন, কোনো নারী জাতির শ্লীলতা হানি হয়, ইজ্জত লইয়া টানাটানি হয়, কোনো নারীরে যদি দর্শনের কোনো চেষ্টা করা হয়, তুমি মুসলমান বসে থাকিও না, ওই নারীর পক্ষ নিয়া, তোমার বোনের পক্ষ নিয়া ওই নারীর ব্যাপারে প্রতিবাদ করো। এটাই মুমিনের দায়িত্ব। সুবহানাল্লাহ। শুধু নারী নির্যাতন সমাজে হয় না, পুরুষের নির্যাতন হয় না? না খালি বেটির নির্যাতন? বেঠাই নয়, লকডাউন বুঝলে তো হতো মোছা। হ্যাঁ, হেরে রে পুরুষ নির্যাতন কত বনিতে দেখা সিকিউরিটি দিয়া বান্দাইয়া নিয়েও বিয়া করেন দূরে, ইলাও আছে জানি সমাজ। পুরুষ নির্যাতন সমাজে, পুরুষ নির্যাতন হয়। এ বিয়ে আমার কোর্টে মুখ খুলতো না। আপনারা মাত বন্ধ করুন প্লিজ, সাইলেন্স। তখন আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব, পৃথিবীর সমস্ত মানুষ জাতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ওরা যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক না কেন, তোমার স্বামী যদি গরিব হয়, তুমি তোমার স্বামীর নির্যাতন করিও না। তোমার লাগা গরর বাবিয়ে কোটি টাকার আপনার ব্যবসা খতরা, তোমার লাগা গরর বাবিয়ে 3000 টাকা শাড়ি ফিন্দিতরা, তুমি তোমার স্বামীরে 3000 টাকা শাড়ি ফিন্দার কথা হইয়া কুটা দিও না। এটাই হলো শরীয়ত না যায়। কারণ তোমার স্বামীর হয়তো 300 টাকা শাড়ি দেওয়ার ওসিয়ত আছে, ক্যাপাসিটি আছে, এর তাকি দামি শাড়ি তোমার স্বামীর কাছে তুমি চাইও না। কারণ যদি তোমার স্বামী তোমাকে দিতে না পারে, ও
হয়তো তার মন দুর্বল হইব, ঠিক কিনা? তো রব্বুল আলামিন ফরমান ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যদি আমার মুসলমান ভাই বিপদে পড়ে যায়, আমার দায়িত্ব সম্পদ দ্বারা ওই মুসলমানদের সাহায্য হেল্প করা। আর যদি আমি সাহায্য সম্পদ আর ধন দৌলত দিয়ে যদি আমার কোনো মুসলমান বাইরে সাহায্য করতাম না পারি, কমসে কম শক্তি দ্বারা ওই মুসলমানদের প্রতিবাদ করা। আর যদি শক্তি দ্বারা প্রতিবাদ করা আমার পক্ষে সম্ভব না হয়, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া প্রতিজন মুসলমানের লাগি দোয়া করমু, রাজি আছি ইনশাআল্লাহ। হে মুনিমাইসান ফুরান মুসলমান, চতুর্দিকে তাকাও। আমার মুসলমান ভাই খলিজের টুকরা মুসলমান বোন দর্শিত হয়, পৃথিবীর কোন রাষ্ট্র প্রতিবাদ করে না। আমার মুসলমান ভাই হত্যা হয়, পৃথিবীর কোন রাষ্ট্র প্রতিবাদ করে না। কারণ ওরা মুসলমান বলে এই জমিন অপরাধ, এখন ঠিক কিনা? তাই পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষের ব্যাপারে দায়িত্ব নেওয়া জায়েজ আছে। প্রতিজন মানুষের ব্যাপারে আপনি প্রতিবাদ করেন। যদি শক্তি হয় না তো নয় না দোয়া করেন, প্রতি ওয়াক্ত নামাজ পড়িয়া করেন আল্লাহ আমার মাঝে ক্যাপাসিটি নাই, সম্পদ নাই, এরপরেও দোয়া করিয়া। ও রব্বুল আলামিনের সামান্য আগে ফরমাই মুমিনের সিফত, এদেরকে মুমিন কেন বলা হয়, কোন কারণে আপনার আমার মুমিন বলা হয়? রব্বুল আলামিন ফরমাইন ইয়ামুরুনা বিল মা'রুফ। হে দুনিয়ার মুমিন বান্দা বান্দি হল, তোমাদেরকে এই জন্য মুমিন জমিনের মধ্যে বলা হয় কারণ তোমরা হর সময় মানুষের ভালো পথের সন্ধান দেও। তোমাদের সিফত ইয়া থাকলো মানুষের ভালো পথের সন্ধান দেওয়া। সুবহানাল্লাহ। একজন পথভুলা হিন্দু মানুষ, খ্রিস্টান, জৈন মানুষও যদি তোমার কাছে আশ্রয় চায়, তুমি মুমিন, তারে তুমি কটু কথা কইও না, কষ্ট দিও না, নির্যাতন করিও না। তোমার দায়িত্ব সেই ও মুসলমানদেরও সাহায্য করা, ভালো পথের প্রদর্শন দেওয়া, ঠিক কিনা? এটাই নবীজির আদর্শ, নবীজির আখলাক। পৃথিবীর কোনো ধর্মের কটাক্ষ নবীজি করতা না, কোনো জাতির নবীজি কটাক্ষ করতা না। তাই তোমার কাছে একজন অমুসলমানও যদি বিপদে পড়ে আশ্রয় চায়, প্রতিবাদ তুমি তার প্রতিশোধ নিও না, সাহায্য, তাকে তুমি সাহায্য করিও, এটাই মুমিনের পরিচয়। তো আমার দুস্থ হল্লান, আমার বুজুর্গ হল, মুমিনের সিফাত ইয়ামুরুনা বিল মা'রুফ। হর সময় মানুষের ভালো কথাগুলা শ্রবণ করো, ভালো কথাগুলা তুমি হইয়া যাও। ভালো কথা হইতে বিভিন্ন বাধা আইব, বিভিন্ন ব্যাপারে তোমারে মানুষে বাধা দিব। তোমারে মানুষে পাগলও হইতে পারে, তোমারে মানুষে দরবেশও হইতে পারে, তোমারে মানুষে তার সিরাও হইতে পারে। তবুও তুমি দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করিও না। মানুষের হর সময় ভালো কথাগুলা শুনাইয়া যাইও। সুবহানাল্লাহ। ইয়ামুরুনা বিল মা'রুফ, এটাই মুমিনের পরিচয়। নহি আনিল মুনকার, এটা মুমিনের সিফত। হর সময় মানুষের ভালো কথাগুলা শুনানো, হর সময় মানুষের ভালো কথা দিয়ে আদেশ করা, আহ্বান করা। মানুষের কোনোদিন খারাপ কথা বলা যাবে না। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, পৃথিবীর যে কোনো প্রান্তর মানুষের আমি কোনো সময় গালি দিতাম না। হর সময় মানুষের লগে মাগফিরাতের দোয়া করতাম, হইতো রব্বানা গফির লানা ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, তোমার কাছে কুদিয়ার পৃথিবীর যত মুমিন হল, দুনিয়ার জমিনের মধ্যে ঈমান দিয়া জমিন থেকে চলে গেছে, এদেরকে আপনি এদের জীবনের তাম গুনাহে মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। প্রতিজন মুমিনের দায়িত্ব এশার নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, যোহরের নামাজ পড়ো। পৃথিবীর কোন মুমিনকে আমার পক্ষে গালি দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এটা মুমিনের কাজ হতে পারে না। অন্য মুমিন, আমি মুমিন, আমার কাছ থেকে অন্য মুমিনে কষ্ট পাওয়ার কথা নাই। একজন মুমিনের দোষ করলেও আমি মুমিনের দায়িত্ব ওই দোষে চুপাইয়া রাখা, ওই দোষে চুপাইয়া রাখিয়া ওই মুমিনের তলে দিনের লাইনে মেহনত করা, হয় ঠিক কিনা? এটা আমরা সমাজও আছেন। আমরা তো মানুষের খাই দোষ খুঁজাই, আমরা মানুষের আইব খুঁজাই।
এটাই আমাদের সভ্যতা। অথচ দিন ইসলাম তথা নবীজির আদর্শের মধ্যে এটা নাই। এক মুমিনে দুষ করছে চুপাইয়া রাখেন, এক মানুষে দুষ করছে একটা লুকাই, তার দিনের লাইনে বুঝা, লুকাইয়া রাখিয়া বুঝাও। এখন গরুয়ে দান খা, ডাক দিয়া যদি চাষাদি দানে গরু খাইলার তো ওই বল হতো না কেন, ওই চলে গরু খাদাইয়া না দিয়া যদি খাইলার সারাতে ওকুর নাম ইনসাফ নি, ওকুর নাম পাল্লা খামনি। খাদাইয়া দিয়া বাদে হইতে খেয়াল রাখবা গরুয়ে দান খাই লিব, খাইলার কেন হইতে না না ফেস লাগি দিব। আরে বেটা যেতে 3-2 বর্গা লইয়া কিতা মারানির ফুয়া হইয়া দৌড় শুরু করাইব আর নিমাইসান পুরা থামিব না। তাই তো নবীজি ফরমাই, পৃথিবীর কোন মুমিনে যদি দুনিয়ার জমিনে গুনাহ করে, তুমি তার গুনাহ খান্তা নিমাইসানপুর বাজার মাটি যদি বাজার হাইলা খান্তি টাউনে প্রচার করিও না। কোনো হিন্দু মানুষেও যদি কোনো গুনাহ করিলায় তোমার সামনা খানো দেখিলাও, ওর গুনাহ খান্তা সমাজের মধ্যে প্রচলন করিও না। ওটা তুমি মুমিনের দায়িত্ব, ওটা লুকাইয়া রাখো আর তারে তুমি বুঝাও বাবারে বাইরে এমন গুনাহ তুমি জমিনের মধ্যে করিও না, নতুবা আল্লাহ তোমার দুনিয়াত বেইজ্জত করব, আখিরাতের ময়দানে তোমার জাহান্নাম দিব। এই কথা খান্তা যদি তারে বুঝাও, আর ওটা যদি প্রকৃত মানুষ হয়, ওটা যদি হকিকতের হালাল দাদা জমিনের মধ্যে হয়ে যায়, 1 দিন 2 দিন 3 দিন 4th দিন বুঝানির লগে লগে 100 নম্বর দিন বুঝানোর লগে লগে সে বুঝবো হইন ঠিক কিনা। নবী ফরমান সাতারাহু মুসলিমান সাতারাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে দুনিয়ার মুসলমান জাতিরা, কোন মানুষে যদি কোনো মুসলমানে যদি কোনো মুসলমানের সামান্য আইবে জমিনে লুকাইয়া রাখে, কিয়ামতের ময়দান রব্বুল আলামিনে ওই মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়ার যত আইব হল আসলো, আল্লাহ তার রহমতের পর্দা দিয়া ডাকিয়ে রাখবো। সুবহানাল্লাহ। তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষের পিছনে ভালো গুণ থাকে। একজন পাগল যদি হয়, ওরে তুমি কোনোদিন নেগলেক্ট করিও না, ইগনোর করিও না, ওরে তুমি লাঠি দি বাইরেও না। ওই পাগলের ভিতরেও নিশ্চয় একটা ভালো গুণ আছে, এখন ঠিক কিনা? পৃথিবীর যে কোনো মখলুকাত ওদেরকে আঘাত না কষ্ট দেওয়া যাবে না। পৃথিবীর যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক না কেন, ওই মানুষের আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। ওই মানুষের জন্য দোয়া করা প্রয়োজন। কে জানে খাল আমার হিন্দু ভাইটাও যদি দিন ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলামের সুশীতল ছায়া তুলে আশ্রয় নিয়ে নে, আর যদি তোমার এই আঘাতের কথা যদি ও দাবিটা না সারে, কিয়ামতের দিন যতদিন পর্যন্ত এই দাবির বিচার তোমার আল্লাহ করছে না, অত সময় পর্যন্ত তোমার মতো মানুষের আল্লাহ জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। নবী জন্য হাদিসে ফরমান মান আকালা তাজ্জিবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে দুনিয়ার মুসলমান জাতিরা, আমি নবী যে খুঁজার 3টা আমল জমিনের মধ্যে যত মুসলমানের জিন্দেগির মধ্যে পাওয়া যাইব, এর মধ্যে মান আকালা তাজ্জিবান, হালাল রিজিক যত মানুষে খাইবা, হালাল রিজিক যত মানুষে ভক্ষণ করবা, অত মানুষ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আজ পৃথিবীর মুসলমান তাকাইয়া দেখো, চতুর্দিকে মুসলমানের ঘরে ঘরে হালাল রিজিক বলতে কিছুই নাই। 195% মুসলমানে হারাম খায়। ঠিক কিনা? কোন সময় বন্ধনের নামে হারাম খায়, কত সময় আপনার টেকা দিয়া ব্যবসা করে। 1000 টাকা দিলে 100 টাকা মাসে সুদ দিবা, আছে না? দান 1 মন দিবা, আছে না? ইনস্টলমেন্টের নামে মানুষে সুদ খায়। লোনের নামে মুসলমানের ঘরে ঘরে আল্লাহ তাআলা মানুষে সুদ হারাইয়া রাখছে। হে মুসলমান, জানিয়ে রাখি আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার, ওই জমিনে কোনো মানুষে যদি হারাম খাইলায় 40 দিন পর্যন্ত ওই মুসলমানের কোনো নেক দোয়া নেক আমল আল্লাহ কবুল করতো না। নাউযুবিল্লাহ। হারাম যত মুসলমানে খাইবা দোয়া কবুল হবে না। যত বড় বড় ফিস সাহেব হলা নিয়েও খান্দাও, ভাই সাহেব জন্য তো যাইতে পারতে ফিসলে লাগবো হালাল। তুমি যত বড় মুসলমান হও, যত বুজুর্গ হও, যত বড় আল্লাহ আল্লাহ করনেওয়ালা হয়ে যাও, আর ফেট্টুসার মুকামো ইন্ডাস্ট্রি যদি ক্যান্সার ঢুকি যায়, ইন্ডাস্ট্রি যদি ডায়াবেটিস ঢুকি যায়, ইন্ডাস্ট্রির মধ্যে যদি প্যারালাইসিস ঢুকি যায়, ইন্ডাস্ট্রির মধ্যে যদি আপনার ডায়রিয়া ঢুকি যায়, হেফাজতে খাম দিব।
মতলব ডায়রিয়া নামক মতলব তোমার বেমার না। ওই সুদ যদি হারাও, হারাম টাকা যদি হারাও, মানুষের হক মারিয়া যদি তোমার ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকাও, আল্লাহর জাতর কসম খাইয়া ফেরন ইমাইসান পুরান মুসলমান, আল্লাহ খাইল কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত মানুষের হক তুমি ঘুরাইয়া দিছ না, অত সময় পর্যন্ত জান্নাতে যাইতে পারতে না। এখন নাউযু বিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আরো জোরে সাল্লাল্লাহু আলা ওফেন ফালাইন কইন সাল্লাল্লাহু আলাইহি তালাল বদরু আলাইনা ওয়া খাতাফাত মিনহুল বুদুর। طلع البدر علينا وخطفت منه البدور وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله أرجل صلى الله على محمد صلى الله عليه। আমার ভাইয়ান যারা বাইরে খারাপ দয়া করে ভিতরে আসেন, নতুবা এরা কষ্ট হয়ে যাবে, মানে আপনারা দেখাতে কি এরা সারা জীবন ঠান্ডা লাগে ঠান্ডা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ কল্যাণ আমার বুজুর্গগণ বলেছিলাম, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। দুই নম্বর মুসলমানে যে সময় সুন্নতের উপরে আমল করব, নবীওয়ালা আশিক যখন বনব, নবী সুন্নত তার জিন্দগির মধ্যে যখন লাগাইব, শুধু দাড়ি রাখা সুন্নত নাই, মিষ্টি খাওয়া সুন্নত নাই, হর অবস্থায় সুন্নতে মুআক্কেদা খৈর মুআক্কেদা, ঘুমাইবা সুন্নত পালন করা, বাথরুমে যাওয়া আসা সুন্নতি আমল পালন করা, ভাত খাইতে সময় যে সুন্নতি নির্দেশনগুলো দেওয়া হয়েছে, ওই সুন্নতি আমালগুলা যখন মানুষে পালন করিয়া যাইব, অর্থাৎ পৃথিবীর মধ্যে নবী যে যত সুন্নতগুলা জমিনের মধ্যে রেখে গেছেন, সমস্ত সুন্নতের উপরে যখন একজন মুসলমানের আমল করিয়া যাইব, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে মুসলমান জান্নাত যাইব। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া মিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। কিয়ামতের ময়দানে নবী যে ফরমান মুসলমান 3 নম্বর ওই আমলটা যদি মুসলমানের মধ্যে পাওয়া যায়, 3 নম্বর কোন মুসলমানের জীবনে তার হাত দ্বারা, পাও দ্বারা, শরীর দ্বারা, মুখ দ্বারা কোন মুসলমান ও মুসলমানদের জমিনের মধ্যে কষ্ট দিছে না। কোন মুসলমানে তোমার আমার আওয়াজ তাকিয়া, তোমার আমার ব্যবহার তাকিয়া, তোমার আমার হাত তাকি, পাও তাকি কোন মুসলমানে যখন কষ্ট পাইতো না, কোন অমুসলমানেও যখন কষ্ট পাইতো না, কাল কিয়ামতের ময়দানে এই আমল যখন তোমার আমার না আমার মধ্যে হওয়া যাইব, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাই প্রতিজন মানুষের জবানের হেফাজত করা ফরজ, প্রতিজন মানুষের লজ্জাস্থানের হেফাজত করা ফরজ, প্রতিজন মানুষের আখলাক আদবে নবীজির সুন্নতি আখলাক বানানি জরুরি। নতুবা একজন মুসলমানের খাসলতের আমল যদি বিগড়ে যায়, পৃথিবীর কোনো মানুষে তোমার স্যালুট করতো না, শ্রদ্ধা করতো না। হয়তো ভাবতে পারো তুমি ইঞ্জিনিয়ার, হয়তো ভাবতে পারো তুমি ডক্টর, হয়তো ভাবতে পারো তুমি প্রফেসর, দুনিয়ার লাইনে তোমার মানুষের স্যালুট করতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে ডক্টর খে, ইঞ্জিনিয়ার খে, প্রফেসর খে এটা দিয়া কোনো সময় বাসপিস করা হইতো না। একমাত্র সারা মানুষের এক কথার নিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে সারা মানুষের হিসাব আর নিকাশ করবো। নাউযুবিল্লাহ। শুধু ওই সমস্ত মানুষ, ওই সমস্ত পুরুষ আর মহিলা, ওই সমস্ত মুমিন আর মুমিনাত, ওই সমস্ত মুদাক্কার আর মুআন্নাস, লেডিজ আর জেন্টলম্যান, প্রত্যেকের কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতা সিকিউরিটিতে জান্নাতে ঢুকাইব। যারা দুনিয়ার জমিনে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ
যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার খাল্লা মানিয়া দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত আমলগুলা জমিনের মধ্যে করিয়া গেছে, সুম্মাস্তাকামু, দুনিয়ার জমিনে ইস্তেকামত রাখতে হবে, চলতেছে। পৃথিবীর সমস্ত ফিতনা, পৃথিবীর সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা, পৃথিবীর অবাধ অবৈধ নারী জাতির লোকে মেলামেশা থেকে বিরত রাখছে। আল্লাহর ডরার ভয় নিয়ে যত মুসলমান জমিন দিন থেকে খাটাইছে, কিয়ামতের ময়দান ওই সমস্ত মুসলমানরে ফেরেশতা হলে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান ওই সমস্ত মানুষরে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা হলকে সিকিউরিটি দিয়ে ওই সমস্ত মানুষরে কিয়ামতের ময়দানে জান্নাত দিবা যারা দুনিয়ার জমিনের মধ্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আমার আল্লাহর এক আল্লাহ মানিয়া আমার আল্লাহর দ্বিতীয় কোনো শরীক নাই, আমার আল্লাহর সমপক্ষী দুনিয়াত কেউ নাই, আখিরাতেও কেউ নাই, এক আল্লাহর এক আল্লাহ মানিয়া যত মানুষে আমল করিয়া যাইবাই, যত মানুষে আল্লাহর এক আল্লাহ মানিয়া দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদতের গোলামি যত মানুষে করিয়া যাইব, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের ফেরেশতা হলে আহলান সাহলান জানাইয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা যখন তুমি আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া দুনিয়ার মধ্যে জিন্দেগি কাটাইবাই, যখন তুমি আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া তোমার জিন্দেগি ওখান কাটাইবাই রে বান্দা, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমার জন্য একদল রহমতের ফেরেশতা তোমার সিকিউরিটি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা সিকিউরিটি তাকবা দুনিয়ার কোনো মন্ত্রী না, দুনিয়ার কোনো মন্ত্রীর সাথে যেগুলো সিকিউরিটি দেওয়া যায়, রেড সিকিউরিটি দেওয়া হয়, ব্ল্যাক সিকিউরিটি দেওয়া হয়, ওগুলা কোনো সিকিউরিটি না। এরা যে কোনো সময় পয়সা খাইয়া ওই মন্ত্রীরা হত্যা করতে পারে। এখন ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষে স্বার্থভোগী মানুষ, দুনিয়ার সারাটা মানুষে স্বার্থ চায়। তোমার বাবায় তোমার কাছ থেকে স্বার্থ চায়। তুমি তোমার বাবার ফরমাবর্তার আওলাদ যতদিন তোমার বাবার খেদমত করিয়া দিবা, পালা পালা টেকার বান্ডিল এত দিবা। এখন ঠিক কিনা? তোমার বন্ধু তুমি অতদিন আপন বন্ধু, যতদিন তোমার বাইক তোমার বন্ধুরে দিবা, তোমার দামি মোবাইল তোমার বন্ধুরে দিবা, অতদিন তোমার বন্ধু তোমার আপন। এখন ঠিক কিনা? পৃথিবীর সারা মানুষ ততদিন তোমার আপন, যতদিন তুমি তোমার শরীর থাকিয়া তোমার সম্পদ দিয়া তুমি সমস্ত মানুষরে খাওয়াইয়া যাইবা। বিভিন্ন 5 স্টার হোটেল নিয়ে তারে খাওয়াইবাই, বিভিন্ন শপিং মল নিয়ে তারা দিয়া ঘুরাফিরা করবা তোমার খরচে। দেখবা সানপুর বাজারও নিমাই সানপুর বাজারও মানুষে কইবা তুমি বড় দাতা, হাইলাকান্দি টাউনত তুমি বড় পরহেজগার, লালা টাউনত তোমার লাখান ফিরসাব জমিন নাই। ঠিক কিনা? আর খাই তুমি তার সামনে তাকিয়া হালাল রিজেক কান্তা খাওয়ান না হারাম খান, হারামর তাল কান্তা তুমি টান মারিয়ে তার সামনে তাকি লইয়া আইও। আমি জাবির হুসাইনি আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার, ইগু যদি মুনাফিক মার্কা মুসলমান হয় খাল তাকি তোমারে বন্ধু পরিচয় দিত না। ঠিক কিনা? আছে না? হ্যাঁ, এরাই তো মানুষ, দুনিয়ার মানুষ। তাই তো রব্বুল আলামিন ফরমায়, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহর এক আল্লাহ মানবা, আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিন জিন্দেগি খাটাইবা, নামাজ পড়ার সময় তোমার জিন্দেগি যখন খাটাইবা, আমার দুস্থ হল্লার প্লিজ রাস্তা ক্লিয়ার করি আপনার সামনে দিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাওয়াত আসলাম। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দা যখন তুমি আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জিন্দেগি খাটাইবা, আমি আল্লাহরে তোমার মায়ার বান্দা আল্লাহ বানাইবা, তুমি আমার খাঁটি গুলাম বনবাই, নামাজ পড়তে সময় আমি আল্লাহরে স্মরণ করবাই, রোজা রাখতে আমি আল্লাহরে স্মরণ করবাই, নামাজ ও ব্যবসা বাণিজ্য যাইতে আমি আল্লাহর বিধান মানবাই। তুমি যে কোনো জায়গায় যাও, ব্যবসা বাণিজ্য করো, চাকরি নকরি করো, যে কোনো জিনিস তুমি করো না কেন, সব কিছুর মধ্যে যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ হইয়া দিয়ার একদল রহমতের ফেরেশতা তোমার সিকিউরিটি হিসাবে দিলাম। সুবহানাল্লাহ। ওই সিকিউরিটি শুধু দুনিয়াত না,
দ্বিতীয় নম্বর আয়াত 24 নম্বর পারা আপনি খুলেন, এই দ্বিতীয় নম্বর আয়াত আমার রব্বুল আলামিন ফরমায় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে জানাইয়া দিয়ার হইয়া দিয়ার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে সুম্মাস্তাকামু, যখন আমি আল্লাহর মায়ার, আমি আল্লাহর গোলাম, যখন তুমি জমিনের মধ্যে খাটি বনবাই, আমি আল্লাহ দুনিয়া আখিরাত রহমতর ফেরেশতা তোমার সিকিউরিটি নিযুক্ত করিয়া দিমু। কইন সুবহানাল্লাহ। হে বান্দা আমি আল্লাহ তোমারে কইয়ার দুনিয়ার বালাখানা, বিজনেস বালাখানা, দুনিয়ার চাকরি নকরি, BMW গাড়ি থাকি লইয়া যত দামি দামি ফ্লাইটগুলা জমিনের মধ্যে আছে রে বন্দা, এই সমস্ত তোর দুনিয়ার দিন দেখি তো খাজো আইতো নাই, আখিরাতের ময়দানও খাজো আইতো নাই, একমাত্র খাজো আইব কিয়ামতের ময়দান থাকি লইয়া কবর পর্যন্ত। যখন তোমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন তোমার দাফন করবা, আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার যখন আমি আল্লাহর লগর ডাইরেক্টলি কালেকশন তুমি বান্দার হয়ে যাবে রে বান্দা, ওই কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন তোমাকে দাফন করা হবে, তোমার বাবা চলে যাবে, ভাই চলে যাবে, বোন চলে যাবে, তোমার সমস্ত নিমাই সানফুরের মানুষ চলে যাবে, একাই তোমাকে কবরের মধ্যে মাটির বিছানার মধ্যে তোমাকে শোয়ানো হবে রে বান্দা। ওই কবরের মধ্যে পৃথিবীর তোমার যত খলিজার টুকরা, তোমার গার্লফ্রেন্ড তা হোক আর বয়ফ্রেন্ড তা হোক না কেন, খলিজার টুকরা তোমার ছেলে তা হোক না কেন, খলিজার টুকরা তোমার মা তা হোক না কেন, এরপরেও দাদু মানে ইন্তেকালের পরে তোমার মা কত হাজারি করলা, কত কান দিলা, তুমি ছেলে মারা যাওয়ার লগে লগে যখন তোমার কবরস্থানের মধ্যে রাখা হলো রে বন্দা, ওই আন্দাজ 3-3.5 হাত কবরের নিচে একাই তোমাকে সারাটা দিন দেখি থাকতে হবে। কও ঠিক কিনা? তোমার বাবা তোমার লগে যাইতো না, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন মানুষের কবরস্থানের মধ্যে লইয়া যাওয়া হয় বাড়ি থাকিয়া, একজন গুনাহগার মানুষের যখন গোসল দেওয়া হয়, ওই গুনাহগার মানুষে হাতের ফাঁক ধরিয়া তার আওলাদ হলি মানুষের ফাঁক ধরিয়া খান দিয়া কইব, আমার আওলাদ হল আমি তোমাদেরকে কইয়ার দয়া করিয়া তোমরা আমার কবরস্থানের মধ্যে তোমরা লইয়া যাইও না, কারণ তোমরা যদি আমার কবরস্থানের মধ্যে লইয়া যাও রে আওলাদ হল, ওই আন্দার কবরের মধ্যে কোনো বাতি নাই, কোনো এসি নাই, কোনো বিছনা নাই, কোনো বেড নাই, কোনো বালাখানা নাই, ওই কবরের মধ্যে লম্বা লম্বা এমন পরিণাম, ভয়ঙ্কর পরিণাম, চেহারাওয়ালা সাপগুলা থাকবো, বেগুনতে খামড়াইতে খামড়াইতে আমার শরীরগুলা চূর্ণ বেচূর্ণ করবা। নাউযুবিল্লাহ। যখন মানুষ নিজের বাবারে, একজন গুনাহগার মৃত ব্যক্তিরে খাফন দিয়া বেষ্টন করিয়া যখন 4 পাওয়া না খেওয়ার মধ্যে থাকবা, যখন 40টা কদম দেওয়া শুরু করব, নিজের বাবা, নিজের মা, নিজের মৃত্যু আপনার যে মানুষ মারা যাইব, ওই মানুষে হাউ মাউ করিয়া খাদ্য খাব, আমার সন্তান হল তোমরা ফাঁক দরিয়া হইয়ার আর তোমরা আমার তোমরা কবর লইয়া যাইও না, কারণ ওই কবর যাওয়ার পরে কোনো মানুষে আমার মায়া করতো না। এখন নাউযুবিল্লাহ। তাই তো রব্বুল আলামিন ফরমায়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে বান্দা, দুনিয়ার তুমি এমন ভাবে তুমি বানো, আমি আল্লাহ তোমার রহমতের ফেরেশতা 2 জন তোমার সিকিউরিটি দিলাম, ওরা দুনিয়া তোমাকে হেল্প করবে, দুনিয়ার মধ্যে তোমাকে সাহায্য করবে, আর কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মুশকিলাতর গাঁট হল আছে, যে গাঁটের মধ্যে পৃথিবীর কোনো মানুষ হওয়া সম্ভব নয়, তোমার বাবা আইতো না, মা আইতো না, ভাই আইতো না, বোন আইতো না, পৃথিবীর কোনো মানুষ তোমার মধ্যে সাহায্য করার লাগে পৃথিবীর কোনো মানুষ আইতো না, আমি আল্লাহ হইয়া দিয়ার একমাত্র তোই রহমতের ফেরেশতা তোমার সিকিউরিটি থাকবা। সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি এমন সিকিউরিটি তোমাকে আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম, ওই যারা দুনিয়ার সিকিউরিটি গুলা পৃথিবীর মধ্যে কোনোদিন ঘুষ খাইতো না। সুবহানাল্লাহ। কারণ এরা আমার ফেরেশতা, এরা তোমার সিকিউরিটি থাকবা, জীবনে কোনোদিন ঘুষ খাইতা না, জীবনে কোনোদিন তোমার কাছ থেকে ঘুষ শব্দটা উচ্চারণ করতা না। যখন ওই জমিন থেকে তুমি যাইবা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয়, সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয় একমাত্র মৃত্যুর সময়। ঠিক কিনা? মানুষের যে সময় মুমূর্ষ সময় আর মানুষের যে সময় আজরাইলে পাকড়াও কর্তা, শরীর দুর্বল হয়, সেন্স আউট হয়ে যায়, পাও থেকে সব দম বন্ধ হয়ে গলার কাছে এসে যায়, তখন একটা শব্দ করে না, ভরি ভরি দম ফালায়, চতুর্দিকে মানুষের চায়। পৃথিবীর কোনো মানুষ এই সময় হেল্প করতে পারে? অক্সিজেন, সেলাই কেউ পারে? কেউ। ওই সময় এখানে রব্বুল আলামিন বলেন, তুমি যখন পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিন মৃত্যুকালীন সময় যখন বিপদের সম্মুখীন হবেন, পৃথিবীর কোনো মানুষে হেল্প করুক আর না করুক, সাহায্য করুক আর না করুক, দুনিয়ার জিন্দেগি খান্তা যদি আমি আল্লাহর খাঁটি গুলাম হিসাবে খাটাইয়া শেষ মুহূর্ত সময় পৌঁছ, আমি আল্লাহ তোমার জন্য রহমতের ফরিস্তা নির্ধারিত করিয়া রাখলাম। কইন সুবহানাল্লাহ। ওই যে সিকিউরিটি গুলা ছিল, যখন শয়তানে শেষ মুহূর্ত সময় একজন মুমূর্ষ ব্যক্তির সামনে খানো আয়া দুইটা প্রস্তাব লইয়া, একটা ডান হাত একটা বাম হাত, একটা ডান হাত প্রস্তাব হইব তোমার মায়ের সুরত দরিয়া। শয়তানে মুমূর্ষ ব্যক্তির দ্বার খানো আয়া মায়ের সুরত দরিয়া কইব, আমার বাবা 10 মাস 10 দিন তোমার গর্ভধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত তোমার দুধ আর পান করাইলাম, কত পায়খানা সভা করলাম, কত কিছু তোমার জন্য করলাম রে বাবা। আমি মা তোমার খয়ার ওই জমিনটাকে যখন তুমি দেইতে গিয়া শেষ মুহূর্ত সময় খানো নাসারা ধর্ম খান গ্রহণ করিয়া যাও। নাউযু বিল্লাহ। ওই সময় রব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাকামু, যখন তুমি ইস্তেকামত থাকবে, আল্লাহর এক আল্লাহ বলিয়া ঘোষণা করবে, ওই সময় খানো তোমার সিকিউরিটি যে ফেরেশতাগুলা থাকবা, ওরা আয়া কইবা দূর হ শয়তান, শয়তানের খানো ধরিয়া শয়তানের টান মারিয়া সরাইয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর মায়ার বান্দা, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ আমার আল্লাহ তোমার সুসংবাদ দিতরা, ডাইরেক্ট জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, শয়তানে বাবার সুরত ধরবে, সুরত পেশ করিয়া কইব, বাবা তোমাকে সারাটা দিন থেকে মেঘালয় মিজোরাম অরুণাচল গিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ করিয়া তোমার মতো আওলাদরে জমিনের মধ্যে মানুষ বানাইলাম। আজ আমি বাবা খুঁয়ার তুমি যখন দুনিয়ার শেষ জিন্দগিতে পৌঁছিস, তোমার দম সামান্য করে যাইব গিরে বাবা, আমি বাবা তোমার খুঁয়ার নাসারা ধর্মখান গ্রহণ করি জমিন থেকে চলে যাও। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সময় এখানে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনার আমার সিকিউরিটি যে বন্ধুগুলা ফেরেশতা থাকবা, ও সময় এখানে কইবা, আল্লাহর বান্দা তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ আমার আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিতরা। কইন সুবহানাল্লাহ। যে সময় তোমাকে জন্য তোর সুসংবাদ দেওয়া হবে, দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন একজন মানুষের শেষ মুহূর্ত সময় যখন ইন্তেকালের সময় আইজিব গিয়া, ও সময় খানা রব্বুল আলামিন হযরতে মালাকুল মউত আজরাইলকে কইবার, আজরাইল যাও, আমার বান্দা জান কবজ করতে যেন সামান্য পরিমাণ কষ্ট যেন না হয়। সুবহানাল্লাহ। হে আজরাইল আলাইহিস সালাম, আমার বন্ধা আমার আদি খুশি করার লাগিয়া মাঘ মায়া শীত কমল উড়িয়া ফজর রক্ত ঘুমাইছে না, আমার বন্ধায় সারাটা দিন মানুষের দরওয়াজায় দরওয়াজায় খাম করিয়া আমার বন্ধায় পেরেশানির হেরে দিয়েও আমার ইয়াদ করছে, আমার কুদরতর কদম সজদা দিছে। তাই আমি আল্লাহ খুঁয়ার আমার বন্ধা এখন ইয়া হাজির হয়ে দিত গিয়া, আমার বন্ধার লগে সামান্য পরিমাণ কষ্ট দিও না। সুবহানাল্লাহ। ও সময় এখানে হযরতে আজরাইল আলাইহিস সালাম আইবার আগে 8 জন বিশিষ্ট একতলা আরশে আযীম থেকে রহমতের ফেরেশতায় রহমতের এখান চাদর লইয়া আইয়া জন্নতি মুমূর্ষ ব্যক্তির সামনা খানো আইয়া আগে খানে খানে শুনাইবা, আল্লাহর বান্দা আল্লাহ তার পক্ষ থেকে তোমার সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। বন্দারে সালাম খোয়ার লগে লগে জান্নাতি বান্দায় সালাম সালাম শব্দ শুনিয়া লগে লগে চতুর্দিকে চাইব। ও হেরে দিয়া যখন বান্দা আল্লাহর সালাম নিয়ে যখন বন্দা পেরেশান হয়ে যাব,
দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন সালাম নিয়ে একজন দিনদার ব্যক্তি ব্যস্ত হয়ে যাব গিয়া, আল্লাহ ও সময় খান আজরাইল কইবার, আজরাইল আলাইহিস সালাম আমার বান্দা দেখেন আমার সালাম পাইয়া বড় খুশি হইছে, বড় খুশি হইছে। এখন আমার সালাম নিয়ে আমার বান্দাটা ব্যস্ত, ও হালত আমার বান্দার জান খান্তা কবল করো, কও সুবহানাল্লাহ। বুধু হইতো না এক মানুষে কোন দিকে তার রূহ বের হয়ে গেছে। অনেক মানুষ দেখা যায় সৈদাত গেছে আর নাই, আছে না? অনেক মানুষ রুকুর হালতও নাই, তিলাওয়াত করতেছে নাই। কেন? ওরা আল্লাহর মায়া দিয়ে। আমরাও না দুনিয়ার জমিন থেকে আল্লাহর মায়ার বান্দা বনিয়ে যাইতাম ইনশাআল্লাহ। বড় আস্তে করি কইলায় উপাস না দিতাম, জোরে করি কই ইনশাআল্লাহ। এখানেও শেষ নাই। রব্বুল আলামিন বলেন, একজন মানুষ যখন জান্নাতি বানব, ইন্তেকাল হওয়ার লগে লগে যখন তার আওলাদ হকলে, তার মায়ার মানুষ হকলে নিয়া তারে কবরের মধ্যে যখন দাফন করা হবে, 3.5 হাত কবরের মধ্যে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তারে যখন কবরস্থানের হাওলা করিয়া সারা মানুষ চলে আইবা, ওই সময় এখানে আমরা সারা জানি 3 কদম দেওয়ার 40 কদম দেওয়ার পরে 2 জন ফেরেশতা ওই মানুষের মৃত ব্যক্তির কবর আইন খাও, ঠিক কিনা? 2 জন নাকির আর মুনকির যখন আইবা, আইয়া আল্লাহর বান্দারে সওয়াল করবা, ও আল্লাহর বান্দা মার রাব্বুকা, কওসাইন তোমার রবকে। 2 নম্বরে আল্লাহর বান্দারে কইবা, ও আল্লাহর বান্দা ও মা দিনুকা, কওসাইন তোমার দিন কি ছিল। 3 নম্বরে কইবা, ও মান নবিয়ুকা, মান হাদার রাজুল, কওসাইন তুমি ওই তোমার নবী কে ছিল বা ওই ব্যক্তিরে কি তুমি চিনো। এই 3টা সওয়াল যখন নাকি আর মুনকিরে তোমার আমারে করবা, আল্লাহর মায়ার জন্য তুই বান্দারা যখন কবরস্থানের মধ্যে করবা, ওই সময় নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ওয়াদা ছিল বান্দা যখন তুমি সুম্মাস্তাকামু, আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনে চলছলাই, আমি আল্লাহর সব হুকুম আর বিধান মানিয়া চলছলাই, আমি আল্লাহর কোনোদিন পর করো নাই, আমি আল্লাহর মায়ার বান্দা বনিয়া যখন তুমি কবরের মধ্যে আইছো, আমি আল্লাহর দায়িত্ব হইল কে সিকিউরিটি বানাইয়া দিছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার বন্ধু তো ছিল, ওখান থেকে ঈমান নিয়ে চলে এসেছো, এখন কবরের মধ্যে তোমাকে একা রেখে সবাই চলে গেছেন, তাই এখন আমার দায়িত্ব তোমাকে হেফাজত করা। ওই রহমতের ফেরেশতাগুলা যখন তোমার সিকিউরিটি ছিলা, ওরা ওই নেকির আর মুনকিরটা কইবারে বা বান্দা কোন ব্যক্তি না তুমি কবরের মধ্যে সওয়াল করডায়, তুমি যে পরিমাণ তোমার রবরে তুমি চিনো, এর থেকে 1000 গুণ বেশি ওই কবর সাহিত্য অবস্থা যে ব্যক্তি জন আছেন উনি আল্লাহর চিনেন, হৌ সুবহানাল্লাহ। শেষ, কবর সওয়াল নাই, পার হয়ে গেলেন, শুধু নেককার গুনাহ খান। আর যদি আপনি এখানেও শেষ নাই, 2 জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন আপনি দুনিয়ার এই কবরের মধ্যে সওয়াল থেকে আপনি বাঁচিলা, সামান্য আগে ফুলসিরাতর ঘাট পাইবা, ফুলসিরাতর ঘাট যাওয়ার লগে লগে ওই রহমতের ফেরেশতা হলে আপনার কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে আল্লাহর বান্দা, দুনিয়ার জন্য তুমি আমি আল্লাহরে কোনোদিন ফাউরিছ না, আমার আল্লাহরে কোনোদিন ভুলিছ না। আল্লাহর ওয়াদা ছিল দুনিয়া আখিরাত তোমার সিকিউরিটি আমরা করিয়া দিতাম। ওই ফুলসিরাতর ঘাটের মধ্যে বিসমিল্লাহ কইয়া তুমি ফাড়া হান্তা মারো, আল্লাহ বিদ্যুৎ গতিতে ফার করিয়া দিবা, হৌ সুবহানাল্লাহ। কারণ বান্দা এই জন্য ডরায়, ওই ফুলসিরাতর নিচে যখন আপনি দাউ দাউ করেন, কিড়া মাকুড়ায় চতুর্দিকে চোখরা লাল করিয়া চাইত্রা, কোন সময় একজন নাফরমান জাহান্নামী বান্দারে ওখানে নিক্ষেপ করা হইতো, আর ওরা নিজের খালি হিসাবে ব্যবহার করিয়া নিত। নাউযু বিল্লাহ। এই জন্য রহমতের ফেরেশতা জান্নাতি বান্দারে কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ কইছেন তুমি বিসমিল্লাহ কইয়া ফাড়া মারো, আল্লাহ বিদ্যুৎ গতিতে ফার করিয়া জান্নাত দিবা, হৌ সুবহানাল্লাহ। শেষ প্রান্ত গিয়া মিজানের পাল্লা, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে। এক সাইডে মিজানের পাল্লা, এক সাইডে জান্নাত, এক সাইডে জাহান্নাম, আর মধ্যবর্তী জায়গার রব্বুল আলামিনের ফেরেশতা হল লইয়া আইয়া প্রত্যেকজন মানুষের নেকি আর গুনাহ হল ওজন করানি শুরু করবা। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা
وجاء ربك والملك صفا صفا রব্বুল আলামিন সারিবদ্ধভাবে সমস্ত মানুষের খারাপ